কারো দিকে তাকিয়ে কোরআনের একটি আয়াত পড়লে সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার প্রেমে পড়ে যাবে, সে আপনার মায়ায় পড়ে যাবে। আপনি যদি এই আয়াতটা পড়তে পারেন, কোরআনের এই একটি আয়াত আপনি যদি পড়তে পারেন, বিশেষ করে এটা কাদের জন্য? যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, অথবা সন্তান আছে, সন্তানটা অবাধ্য, কথা শুনে না, অথবা দেখা যায় আপনার পিতামাতা আপনার প্রতি খুব ক্ষিপ্ত, কিছু হলে রেগে যায়। সন্তানরা চাইলে আপনার পিতামাতার সাথে এটা করতে পারেন, অথবা স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। অনেকেই আছে না যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, দেখা যায় হাজব্যান্ড তাকে আগে খুব ভালোবাসতো, মহব্বত করতো, কিন্তু এখন আর দেখতে পারে না। এখন একটু কিছু হলেই, একটু পানি আনতে গেছে, পানিটা পড়ে গেলেই রেগে যে একদম অবস্থা খারাপ, এরকম কিন্তু অনেকেই আছে। আবার দেখা যায় স্বামীকে স্ত্রী দেখতে পারে না, আগের যে একটা ভালোবাসা, একটা কেয়ারিং, একটা মহব্বত ছিল, এটা আর নাই। আমার প্রিয় ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, আপনারা চাইলে এই আমলটা করতে পারেন। এটা যদি আপনারা কিছুদিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা, ওই যে আপনারা যখন প্রথম বিবাহ করেছিলেন তখন আপনাদের যেরকম মিল ছিল, সেম ওই ভালোবাসাটা, ওই মহব্বতটা আবার ফিরে আসবে আপনারা যদি এই আমলটা করতে পারেন। স্বামী স্ত্রীর জন্য, অথবা স্ত্রী স্বামীর জন্য, অথবা বাবা মায়েরা সন্তানের জন্য, অথবা সন্তানরা তার পিতামাতার জন্য। কিন্তু এটা হারাম পন্থা ইউজ করা যাবে না, অবশ্যই হালাল পন্থা ইউজ করতে হবে। সে আমলটি হচ্ছে, আপনি সূরা তহার এই 39 নম্বর আয়াতটা, আপনি যদি আপনার হাজব্যান্ড হয়, যদি স্ত্রী হন, তাহলে আপনি আপনার হাজব্যান্ডের চেহারার দিকে তাকিয়ে এই আয়াতটা পড়বেন। সূরা তহার 39 নম্বর আয়াত, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। যদি আপনার হাজব্যান্ড হয় তাহলে আপনি আপনার হাজব্যান্ডের চেহারার দিকে তাকিয়ে পড়বেন, অথবা যদি স্ত্রী হয়, যদি হাজব্যান্ডরা করতে চান, তাহলে আপনি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে আপনি এই আয়াতটা পড়বেন, সূরা তহার 39 নম্বর আয়াতটা পড়বেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনাদের যে পুরনো যে ভালোবাসা ছিল, যে মহব্বত ছিল, সেটা আবার ফিরে আসবে। আপনাদের মধ্যে আর কোনো অশান্তি লেগে থাকবে না। অথবা যারা মায়েরা আছেন, অনেক মায়েরাই বলেন যে আমার সন্তানটা কথা শুনে না, সন্তানটা অবাধ্য। যদি সন্তান অবাধ্য হয়ে থাকে, আপনার মায়েরা যারা আছেন, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে, তার ফেসের দিকে তাকিয়ে আপনারা এই আয়াতটা পড়বেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা যদি আপনারা কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখা যায় যে একদিন, দুদিন, 3 দিন, এরকম করে এটা কিছুদিন কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দেখবেন যে আপনার সেই অবাধ্য ব্যক্তিটাকে আপনার বাধ্য করে দিবেন, সে আপনার মায়ায় পড়ে যাবে, সে আপনার প্রেমে পড়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই এই আমলটা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা করবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লাহ।